প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকল হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। এখন তো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের উত্তরপত্র। এই উত্তরপত্রেই তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর লিখতে হবে। উত্তরপত্রটি আগে দেখে নিই, তার উত্তরপত্র দেখো। এটি হচ্ছে উত্তরপত্র। এই ধরনের উত্তরপত্রের প্রথম পাতা এটি তোমরা দেখতে পাবে। এই উত্তরপত্রের মধ্যে কি করতে হবে কি করতে হবে না সেটা আসছে পরে। তো এরপরে আমরা দেখে নিই একটু যে আমরা এগুলো অ্যাডমিট কার্ড পেয়েছি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছি। তো এগুলো আমাদের এই রেজিস্ট্রেশন অ্যাডমিট কিন্তু পরীক্ষার হলে অবশ্যই নিয়ে যাবে, এটি কিন্তু ভুলবে না, এটি মনে রাখবে। আর এখন আমরা জেনে নিই যে উত্তরপত্র অর্থাৎ এই যে অ্যান্সার স্ক্রিপ্ট, কোথায় সাবজেক্টের নাম, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার, কোথায় রোল নাম্বার, কোথায় কি লিখতে হবে, কোথায় লিখতে হবে না, কি লিখতে হবে না, এগুলো আমরা জানব। তো আরেকবার বলে নিই যে অবশ্যই পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং লেখার সামগ্রী যেমন কলম ইত্যাদি আরও যা দরকার সেগুলো কিন্তু নিয়ে যেতে ভুলবে না। আর এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এক কপি জেরক্স অবশ্যই বাড়িতে রাখবে। তোমাদের প্রথম কাজ হবে পরীক্ষা হলে যখনই তোমরা উত্তরপত্রটি পাবে, এই যে উত্তরপত্র দেখতে পাচ্ছ এই ধরনের, তো এই উত্তরপত্র পাওয়ার পর প্রথমে তোমাদের কাজ হবে কি করবে না, মার্জিন টানবে। মার্জিন দিয়ে দেওয়ার পর তারপরে তোমরা কি করবে না, যে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ ওই যেদিন যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষার সাবজেক্ট নাম লিখবে। ধরো তোমরা পরীক্ষা দিচ্ছ লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান ও পরিবেশ, তাহলে এখানে লিখবে কি না লাইফ সায়েন্স, এভাবে তোমরা লিখে নেবে লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রশ্নপত্রে যা লেখা থাকবে সেই সাবজেক্টের পুরো নামটি লিখে নেবে। তাহলে সাবজেক্টের নাম লেখা হয়ে গেল। এরপর কী লিখবে না, তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে, সেই অ্যাডমিট কার্ড থেকে খুব সতর্কতার সঙ্গে তোমাদের কী লিখবে, এখানে কী কী লিখতে হবে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার, এই তিনটি জিনিস যখন তোমরা লিখবে রেজিস্ট্রেশন নাম্বার, তখন রেজিস্ট্রেশন নাম্বারটি কী করলে না লিখে দিলে। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে কি, যেমন ধরো একটা আলফা নিউমেরিক হতে পারে রেজিস্ট্রেশন নাম্বারের শুরুটা, যেমন হয়তো আই 1 2 3 4 এরকম, তাহলে আই লিখলে এই যা লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখবে। আর যখন তার সালটা লেখা আছে অফ 2023-24, তখন তার নিচে হয়তো জায়গা পাবে না, রোলে চলে যাচ্ছে, তখন এইখানে তো রেজিস্ট্রেশন নাম্বারটা এটা একটু লিখলে এখানটায়, তার নিচে অফ 2023-24। তারপর কী থাকছে না রোল, তোমরা জানো যে রোলের জায়গাটা আলাদা। এখানে তোমাদের দেখিয়ে দিই যে রোল আর নাম্বারটা কোথায় আছে। দেখো এইখানটায় তোমরা দেখতে পাবে এই যে রোল আলাদা, নাম্বার কিন্তু আলাদা, দুটো দু জায়গায় লিখতে হবে। আর এই যেখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এই রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে পেয়ে যাবে, রোল নাম্বার এখান থেকে পাবে, রোল পাবে এখান থেকে, আর নাম্বার পাবে এখান থেকে। ঠিক আছে, এবারে চলো এখানে আমরা যাই। তার এইখানে আমরা তোমরা বুঝতে পেরে গেলে যে রোল যে সংখ্যাটা সেটা শুধু রোলের জায়গায় লেখা থাকবে, সেটা লিখতে হবে। আর নাম্বার যে জায়গাটায় সেই জায়গাটায় লিখতে হবে শুধু নাম্বারটি। আর কিছু এখানে তোমাদের কাজ নেই। তাহলে সাবজেক্ট লিখবে, তার কী কাজ না, HM পরীক্ষা দিচ্ছ তোমরা, তাহলে তোমরা HM পরীক্ষা দিচ্ছ, তাহলে কি HM এ টিক দেবে, অর্থাৎ হাই মাদ্রাসা। সাবজেক্টই লিখবে, যে সাবজেক্ট তুমি পরীক্ষা দিচ্ছ এখানে লিখে নেবে, জায়গা আছে। রেজিস্ট্রেশন নাম্বার তা লিখবে, বলে দিলাম আগে। তারপরে গেছে রোল আর নাম্বার, বুঝে গেছো আশা করি। এরপরে এইখানে তোমরা আর কোনো কিছু লিখবে না, এই পাতায় কোনো দাগ দেবে না, কোনো কিছু। এখানে সিগনেচার ইনভিজিলেটর এখানে কিছু করবে না, সেন্টার কোড, মার্কস অবটেন্ড এই যে ঘর এখানে কিছু করবে না, অর্থাৎ এখানে সব কোনো কিছু। তোমার কাজ হচ্ছে শুধু এই জায়গাটি, সাবজেক্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার, বাদ বাকি আর কিচ্ছু লেখার তোমার দরকার নেই, ভুলেও কোথাও দাগ দেবে না। আর এই যে শুধু জাস্ট এখানে HM, এই
তাহলে HM এর জায়গায় দাগ দিলে সাবজেক্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার, এইটুকু জায়গায় তোমার কাজ, আর তোমার কোনো কাজ নেই। এইটুকু ভালো করে ধৈর্য সহকারে অবশ্যই লিখবে, তাড়াহুড়ো করবে না, কারণ তোমার রোল নাম্বার যদি না বুঝতে পারো তখন অসুবিধা পড়বে। তা রোল এবং নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালো করে আস্তে তাড়াহুড়ো করতে যাবে না, সতর্কতা নেবে সবসময়। এগুলো লেখার পর এই পৃষ্ঠায় আর কিচ্ছু তোমার কাজ নেই। এই ব্যাক সাইডেও কিছু লিখবে না আর, এই পাতার ব্যাক সাইড যেটা আসবে এই ব্যাক সাইডেও কিছু লিখবে না আর। তার পরের পাতা থেকে তার পরের পৃষ্ঠা থেকে উত্তর লেখা শুরু করবে। প্রশ্নপত্রে যেমন দাগ নাম্বার থাকবে তেমন দাগ নাম্বার অনুযায়ী কিন্তু উত্তর লিখবে, নিজে আবার দাগ নাম্বার তৈরি করবে না। প্রশ্নপত্রে যেমন প্রশ্নের দাগ নাম্বার থাকবে সেই দাগ নাম্বার অনুযায়ী উত্তর লিখবে। কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমার পরীক্ষা হলে যিনি কর্তব্যরত ইনভিজিলেটর আছেন ওনাকে জিজ্ঞাসা করে নেবে। আর হ্যাঁ, নো টেনশান, ভয় মনের মধ্যেই তৈরি হয়, বাস্তবে ভয় বলে কিছুই নেই। সাহস রাখো, পরীক্ষা তোমাদের ভালো হবেই হবে নিশ্চিত, এই আশা রাখছি।